1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আজি সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগব গিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের স্বাগত। আমি কথাকলি শর্মিষ্ঠা এবং আমার সঙ্গে আজকে কথা ও কবিতার স্টুডিওতে যিনি আছেন তাকে আপনাদের সঙ্গে পরিচয় করাবার আগে দর্শকের দরবারে একটু কিছু বলতে চাই এই কারণে, একগুচ্ছ সৃষ্টি যিনি স্বপ্ন দেখেন তার কলমে, যিনি দর্শক এবং শ্রোতার হৃদয়ে থেকে যেতে চান আজীবন শুধু কলমের মধ্য দিয়ে, যিনি বাচিক শিল্পী হিসেবে পরিচয় না দিয়ে তিনি কবি হিসেবে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আনন্দ পান তার কলমের অক্ষরে অক্ষরে। আমার সঙ্গে আজকে স্টুডিওতে এমন একজন অতিথি বন্ধু রয়েছেন যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি সায়নী ব্যানার্জি। নমস্কার সায়নী। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আমার আজকে একটু অন্যরকম মঙ্গলবারের সন্ধেটা কাটাবো, মানে সাধারণত এই রকম খুব কম পাই আমরা এইরকম অতিথি, যে নিজের লেখা কবিতাই কিন্তু আজকে আমাদের সঙ্গে অনুভবে শেয়ার করবেন, কবিতা পাঠ এবং আড্ডা গল্প। অবশ্যই। আর তার যে জার্নি, কবিতার যে কলম ধরা প্রথম, সেটাই একটুখানি আগে শুরুতে শুনবো, তারপর তো লেখালেখির অনেক টানা পড়েন, অনেক কিছু জার্নিটা রয়েছে। হ্যাঁ, সেটা শুনবো। কবিতা স্কুলে থেকেই কবিতা ভীষণভাবে আমি কবিতার প্রেমে পড়ি আর কি, এবং স্কুলে কলেজে সকলেই জানে যে সায়নী কবিতা লেখে, কারণ এই পরিচয়টা আমার ছিল যে বন্ধুরা, টিচাররা সবাই জানতেন যে সায়নী কবিতা লেখে। সুতরাং সেই কবিতা চর্চাটা রয়ে গেছে। কবিতা শুধু বাংলা নয়, বাংলা ইংলিশ সব কিছুই পড়তে ভালোবাসি এবং লিখতে তো আরও বেশি ভালোবাসি। আমার মনে হয় আমরা প্রত্যেকেই কবিতার সাথে ভীষণভাবে রিলেট করতে পারি। অনেক সময় মনে হয় আমরা এই কথাটাই তো বলতে চাইছিলাম বা এই কথাটাই তো ভাবছিলাম, যেটা একটা কবিতার মাধ্যমে আমরা অনায়াসে প্রকাশ করতে পারি, বা যারা কবিতা পড়ি তারা হয়তো আমার সাথে একমত হবেন। নিজের মনের কথাটা খুঁজে পাই লেখার কলমের মাঝে। তো সেই থেকেই লেখা এবং বিভিন্ন পত্রপত্রিকা, তারপর নিজের বই, এইভাবেই চলছে। তো নিজের এরকম বই মানে তো একেবারে সন্তান স্নেহে লালন করা। একদমই তাই। প্রচুর পরিশ্রম। এই জার্নিটা তো অবশ্যই অনেক মানে এই জার্নিটা অবশ্যই, কারণ একটু আমি মনে করি যারা কবিতা লেখে, আমি কবিতা গল্প সবই লিখি, কবিতা একটু বেশি আমার কাছে বেশি আদরের সন্তান আমার। হ্যাঁ, এবার ওই সংসার সমস্ত কিছু সামলে কবিতা যারা লেখে আমার মনে হয় তারা একটু খামখেয়ালি হয়। হঠাৎ করেই কবিতা ঠিক আমি এখন লিখতে বসলাম এইভাবে তো কবিতা লেখা হয় না। কবিতা রাত্রি 12টার সময় মনে পড়তে পারে, দুপুরবেলা হঠাৎ করে মনে পড়তে পারে, কোথাও যেতে যেতে রাস্তায় মনে পড়তে পারে, একটা লাইন এলো সেটা নিয়ে ভেবেই যাচ্ছি কি করে পরের লাইনটা কিভাবে। হ্যাঁ, যতক্ষণ না কবিতাটা হচ্ছে ততক্ষণ একটা মনের মধ্যে। কবিতা লেখার ক্ষেত্রে দেখেছি, যেটা আমার মনে হয়, আমি হয়তো অত আপনার মতো কিন্তু তবুও আমি বলছি যে শুরু থেকে শেষের বাঁধনটা ভীষণ মজবুত রাখতে হয়। একদমই তাই। কোথাও গিয়ে যেন কেই হারিয়ে না যায়। একদমই তাই। এবং লেখা হলো, তারপরে যদি ভালো হলো তো হলো, এবার না হলে মনে হয় এটা হলো না, 2-3 দিন তার পেছনে একটু সময় দিলাম, তারপরে যখন হলো তখন একটা এত আনন্দ হয়, মনে হয় আমি বিশাল কিছু একটা করে ফেলেছি। ওই জন্য আজকে আমি শুরুটা করলাম সৃষ্টি সুখের উল্লাসে। কিছু সৃষ্টি একেবারে অন্য রকম আমাদের ভেতরে আনন্দ এনে দেয়। তো সেই রকম আনন্দ নিয়ে আমরা তাহলে শুরু করি সায়নীদি। আপনার লেখা কবিতাই যেহেতু আজকে শুনবো, মূলত আপনার আমি কবিতা শুরু করব তার আগে বলি এটা ফেব্রুয়ারি মাসে দুটো বিষয় ভীষণ উল্লেখযোগ্য। প্রথমত আমাদের ভাষা দিবস, এবং দ্বিতীয়ত ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। যদিও ভালোবাসার মাস, দিন, বছর কিছুই হয় না, তবুও একটা আমাদের ওই উদযাপনের একটা মানে ধারা যেটা চলে আসছে, সবকিছুই দরকার। সুতরাং বাংলা ভাষাকে নিয়ে লেখা একটি কবিতা প্রথমে আমার শোনে, তারপর আস্তে আস্তে ভালোবাসা। একদম। কবিতাটির নাম বাংলা ভাষা। বৃষ্টির হাত ধরে ভেসে যাওয়া জলে হিল্লোল তুলে যায় রক্তের দাবি।
ভাষার মন্দিরে বলি হয় জেদ, ভাষাতেই ভেসে যায় যুদ্ধের চাবি। শত শত চেনা গলি, গান, এসরাজ, প্রথম আলোয় সেই চেনা পাখি ডাকে। আকাশের বুকে কোনো বিভাজন নেই, এই পারের বাংলাতে ওই পারও জাগে। সন্ধ্যের উনুনে গনগনে আজ পুড়ে গেছে কত কত স্বপ্নের চোখ। রক্তের বাজারেতে ছিনতাই হলে ভাষা নিয়ে ঘরে ফেরে আমাদের লোক। স্পন্দনে মিশে থাকা আবেগের রোদ, গঙ্গার পার ছুঁয়ে বাড়ি ফিরে আসা। নিভৃতে আত্মার সংলাপে মিশে হৃদ স্নায়ু ধমনীতে বাংলা ভাষা। বেশি বড়ও নয় লেখাটা, কিন্তু লেখার বাঁধনটা। আচ্ছা দিদি, এটা কেন মনে হয় না যে না আমিও একটু আবৃত্তি করি? মানে এটা তো অবশ্যই মানে একান্ত নিজস্ব ব্যাপার, কিন্তু যেহেতু আজকে আপনাকে পেয়েছি আমাদের মধ্যে, তো মনে হলো একটু গোপন কথাগুলো একটু নেড়ে চেড়ে দেখি। অবশ্যই আবৃত্তি করি সেই কথাটা কখনো মনে হয়নি, কিন্তু আমি এই কথাটা অবশ্যই বলবো, কবিতার সাথে বাচিক শিল্পের একটা ভীষণভাবে যোগ রয়েছে। কবিতা আমরা লিখছি, কিন্তু কবিতাটা প্রাণ পায় একজন বাচিক শিল্পীর কণ্ঠে, এটা আমার মনে হয়। আমি যদি এমনি কোনো এক্সপ্রেশন না দিয়ে নর্মাল পড়ে যাই, সেই কবিতাটা যতটা আমার ভেতরে পাঠটা করি, যতটা আমার ভেতরে সাড়া ফেলবে, একটা সুন্দর একজন বাচিক শিল্পী যেভাবে মানে বিষয়টি উপস্থাপনা করে, তাতে মনে হয় অনেক বেশি শুনতে ভালো লাগে। হ্যাঁ, সেটাও তো একটু চেষ্টা করা যেতে পারে। আমি চাইবো সবাই সবকিছু করলে ভালো লাগবে কি না, আমার অনুরোধ রইল এটা, আমরা পরবর্তী সময় আবার আড্ডায় কখনো যেন আপনার কাছে সেভাবে পাই। অবশ্যই চেষ্টা করব। নিশ্চয়ই পারবেন, এত সুন্দর সুন্দর যার অসামান্য সৃষ্টি। এবার আমরা পরের কবিতায় যাই দিদি, এবারে কি শুনবো? পরের কবিতা ভালোবাসা নিয়ে একটি কবিতা হোক, কিন্তু এই কবিতাটা একটু অন্য রকমের কবিতা। পড়ে শুনলে দর্শকরা বুঝতে পারবেন আশা করি। কবিতাটির নাম ফেরিওয়ালা। সারাদিনের কোলাহল দুপুরে শান্ত হলে দূর থেকে ভেসে আসে ফেরিওয়ালার সুর। সেই সুরের এক তীব্র আকুলতা, এক ভীষণ অভিসারের টান। শুনতে ইচ্ছা হলেও এ ডাকে সাড়া দিতে ভয় হয়। সাহস করে একদিন জানলার পর্দা সরিয়ে দেখি সে কণ্ঠ চিৎকার করে বলে যাচ্ছে, ভালোবাসা নেবে গো, ভালোবাসা আছে। সেই সুর ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু কেউই দরজা খোলার সাহস করল না। ভালোবাসা নেবে গো, ভালোবাসা আছে। আমার এই গোটার মধ্যে এই লাইনটা ভীষণভাবে মন ছুঁয়ে গেল। সায়নীদি, যেটা আমার ভীষণ ভালো লাগলো আপনার, যে আপনি খুব বিরাট মানে বড় লেখেন না, যে দুটো শুনলাম, কিন্তু ছোটর মধ্যেই তার ভাবার্থ বা ভেতরকার অর্থটা মোটামুটি সকলে বুঝতে পারবে। চেষ্টা করি। ভীষণ ভালো একজন মানুষকে কিন্তু আজকে আমরা পেয়েছি। সায়নীদি, আরো অনেক আড্ডা এখনো তো সবে শুরু হলো। আপাতত নিয়ে একটা ছোট্ট ব্রেক, কেউ যাবেন না, সঙ্গে থাকুন।